আজকে ৬-৭ দিন হয়ে গেল সেই জুবিন গার্গ আর আমাদের মাঝখানে নেই। সে আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে। না ফেরার দেশে সে চলে গিয়েছে, কিন্তু এত সুন্দর সুন্দর স্মৃতি আর গান উপহার দিয়ে গিয়েছে, তাকে আমরা সারা জীবন এই গানের মাধ্যমেই বাঁচিয়ে রাখব। মন খারাপ হয়, কষ্ট হয় যে এত ভালো একটা সিঙ্গার মারা গেছে, আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে। এটা অনেকে তো মেনে নিতে পারছে না, কিন্তু কি করা যাবে? ভগবান যাকে একবার নিয়ে যায় তাকে কি আর ফেরত দেয়? তবে এইটুকুই চাইব, সে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান যেন তাকে স্বর্গবাসী করে। গ্যাংস্টার মুভির হেয়ালি গানটি গেয়ে এসে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এই একটি গান গেয়ে সে এত ভালোবাসা, এত কিছু পেয়েছিল, তাকে আর কোনোদিনও পিছনে তাকাতে হয়নি। সে খালি হিন্দি গানও গায়নি, সে এমন এমন গান গেয়েছে, সে আসামি ভাষায় গান গেয়েছে, বাংলা ভাষায় গান গেয়েছে, হিন্দি ভাষায় গান গেয়েছে। তিনি এমন একটি জনপ্রিয় গায়ক ছিলেন, সে আমাদের একের পর এক গান উপহার দিয়েছে, যেমন পরাণ যায় জ্বলিয়া রে, মন মানে না। সে এমন এমন হিট সং গেয়েছিল, সে রাতারাতি আমাদের এই ভারতবর্ষের একটি জনপ্রিয় সিঙ্গার হয়ে গড়ে উঠেছিল। সে 17-18টি ভাষায় গান গেয়েছিলেন। এরকম শিল্পী মনে হয় না আমরা আর কোনোদিনও পাবো। উনি যে আমাদের গান উপহার দিয়ে গিয়েছে, সে আজীবন অমর হয়ে থাকবে। উনি এতগুলো ভাষায় গান গেয়েছে, আমরা শুনেছি, আমরা সেই গানের উপভোগও করেছি, কিন্তু দুঃখের বিষয় সেই গানগুলো ওনার স্মৃতি হয়ে রয়ে গেল। সে বিশেষ করে এমন একটি গান গেয়েছিল, আয়না মন ভাঙা যায় না। এই গানটি গেয়ে সারা ভারতবর্ষের মানুষের মনে সে একটি জায়গা করে নিয়েছিল। জুবিন গার্গ তার দেহ খারাপ থাকা সত্ত্বেও সে সিঙ্গাপুর নরওয়েল ফেস্টিভ্যালে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, কিন্তু সে জানতো না যে এই অনুষ্ঠান তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। সে কোনোদিনও ভাবেনি যে এই অনুষ্ঠানে আসার পরে তার সাথে এমন ঘটবে। হয়তো জানার পর সে নাও আসতে পারত, কিন্তু আগে থাকতে এই সব খবর কি আর বলে কয়ে আসে, সেও নিজেও ভাবতে পারেনি। কিন্তু সে তো মারা গেলই, তার সাথে সাথে সবাইকে কাঁদিয়ে সে না ফেরার দেশে চলে গেল। জুবিন গার্গ নরওয়েল ফেস্টিভ্যালে যে অনুষ্ঠানটি গিয়েছিলেন, সে স্কোপাং ড্রাইভিং করার সময় তার মৃত্যু ঘটে এবং সে ওখানেই মারা যায়। সে জানতো তার শরীরটা খুবই খারাপ ছিল, তার সত্ত্বেও সে এমন একটি কাজ করবে। সে ভেবেছিল এটা একটি আনন্দ, একটি উপভোগ করার জন্য, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে সেই স্কোপাং ড্রাইভিং করার জন্য সেই সুইনিংয়ে গিয়ে সে এমন ঘটনাটি ঘটিয়েছে। সে না ফেরার দেশে চলে যায়। তার সাথে সাথেই সেই খবরটি ছড়িয়ে যাওয়ার পরে গোটা ভারতবর্ষ তার জন্য চোখের জল ফেলে, এবং সে চলে তো গেছেই, তার সাথে সাথে আমাদের আবেগ ভালোবাসা নিয়ে আমাদের মন ভেঙে সেই পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। জুবিন গার্গ এমন একটি গায়ক, এই গায়ককে না পারবে কোনোদিন কেউ ভুলতে, না পারবে সইতে। সে যতদিন বেঁচে ছিল মানুষকে ভালো ভালো গান উপহার দিয়ে গিয়েছে, এবং মরার আগ পর্যন্তও সে সবাইকে ভালোবাসা দিয়ে গিয়েছে। মানুষ এখনো বিশ্বাস করতে পারেন না যে সেই শিল্পী আমাদের ভেতর আর নেই, কিন্তু ভগবান যে কখন কাকে ডাকবে সেটা তো কেউ বলতে পারে না। কিন্তু এইভাবে তার মৃত্যু হবে, এটা অনেকে মেনে নিতে পারছে না। জুবিন গার্গ মারা যাওয়ার সময় সাধারণ মানুষের এমন মনোভাবনা হয়েছে যে ভূমিকম্পের মতো তার হৃদয় থেকে একটি ঝড় বয়ে গিয়েছে। সেই ঝড় কোনোদিন কেউ
সহজে ভুলতে পারবে না। জুবিন গার্গ আমাদের জনপ্রিয় একটি গায়ক, কিন্তু সে মারা গিয়েছে সাধারণ মানুষের খুবই মন খারাপ, কেউ মেনে নিতে পারছে না। কিন্তু সবথেকে বড় কথা, তার নিজের মানুষ আত্মীয় স্বজন কী করে মেনে নিয়েছে। সে এখনও মারা গিয়েছে, এটা ভাবতেই কেমন আমাদের লাগে। কিন্তু তার নিজের স্ত্রী, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তারা তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। অনেক ভিডিওতে, অনেক খবরে দেখেছি যে এই দৃশ্য চোখে দেখা যায় না, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের হাতে কিছু থাকে না, সবই এই ভগবানের কৃপাই হয়। জুবিন গার্গ ছিলেন এক আসামি বাসিন্দা। সে এমন একটি ব্যক্তি ছিল, তার কাছে সবাই সমান, কে বড়লোক, কে গরিব, কে সাইকেল সারে, কে মিস্ত্রি, তিনি সেই পরোয়া করতেন না। তিনি সবসময় মনে ভাবতেন আমার কাছে বড়লোক, গরিব, ভিখারি সব সমান। তিনি এমনই একটি মানুষ ছিলেন। ছোট থেকে বড় থেকে বয়স্ক মানুষের থেকে তিনি যা ভালোবাসা পেয়েছেন এবং যা ভালোবাসা দিয়েছেন, এটি সাধারণ মানুষে এখনো পর্যন্ত ভুলতে পারছে না। সে বিশেষ করে গরিবদের, ভিখারিদের এবং যারা পথে ঘুরে বেড়ায় তাদের বেশি ভালোবাসতেন। কিন্তু প্রতিটা মানুষের ভেতর অহংকার বাস করে, কিন্তু সে এমন একটি গায়ক ছিল, সে অহংকার বলতে কোনো বস্তু কি কোনো জিনিস তার মনে কিংবা তার ভেতরে ছিল না। তিনি ছিলেন আসামের একটি জনপ্রিয় গায়ক, তাকে সবাই এত ভালোবাসতো, আসামের সে নায়ক হয়ে উঠেছিল। আসামের সাধারণ মানুষের থেকে শুরু করে তাকে এমন কেউ ছিল না যে তাকে ভালোবাসেনি। এবং তার মৃত্যু হওয়ার পরে যে সৎ কাজটি করা হয়, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং ছিলেন অনেক নামি দামি শিল্পীরা, যারা কোনোদিনও সেইভাবে কোথাও যায় না, কিন্তু সেই সময় তারাও সেই কাজে উপস্থিত ছিলেন। জুবিন গার্গ এক বলিউড ফিল্মে কাজ পেয়েছিল, কিন্তু সে তার মুখের ওপর মানা করে দিয়েছিল, আমার জন্মভূমি ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না, আমি যা করতে হয় আমার এই জন্মভূমির মাটির থেকে করতে চাই। সেটি তিনি বলার পরে সে আসামের আরও ভালো একটি হিরো হয়ে উঠল, তাকে সবাই সুপার হিরোর চোখেই দেখত। 1992 সালে মুক্তি হওয়া অনামিকা বইয়ের গান গেয়ে সে এত জনপ্রিয় লাভ করেছিল, সে হিরো থেকে সুপার হিরো হয়ে উঠেছিল সাধারণ মানুষের। আনাচে কানাচে লতায় পাতায় কান পাতলেই সেই অনামিকার গান। কিন্তু স্যার, একটা কথা না বললেই হচ্ছে না, এত কম বয়সী, এত ভালো একটি সিঙ্গার, এইভাবে যে তার মৃত্যু হলো, এটা কি সবাই মানতে পারছে? তার কি সত্যি সত্যি নিজের ইচ্ছায় মৃত্যু হলো, নাকি কেউ মেরে ফেলেছে? এটাই এখনো রহস্য রয়ে গেছে মানুষের মনের ভেতরে। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে সিআইডি তদন্ত করে কিছু কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, সেগুলোতে জানা গিয়েছে যে এমন কিছু হয়েছিল, সেই কারণের জন্য জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গিয়েছে। জুবিন গার্গ স্যার, সে আমার থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু তাকে আমি স্যার বলে না মেনে আমি দাদা হিসেবে মেনেছি। সে এমন একটি মানুষ ছিলেন, সে স্যার বিশাল অপছন্দই করতেন, কিন্তু সে ভালোবেসে আমি তাকে দাদা দাদা বলে ডাকতাম। সে এমন একটি জনপ্রিয় সিঙ্গার ছিলেন, দাদা বলে সম্বোধনা করলে সে আরও বেশি খুশি হতো। সেই দাদার উদ্দেশ্যেই আমি আজকে এই গানটি গাইব। তবে বলবো, দাদা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবান জানি আপনাকে স্বর্গবাসী করে। আমার দাদার উদ্দেশ্যে যে গানটি গাইব, সে গানটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দাদার গান আপনাদের কেমন লাগতো। সীতা দিলেন ভব পারি, দিলেন স্বর্গ
পারি। বিপদ ভঞ্জন দয়ার সাগর, প্রেম ভক্তির তরি দিলেন ভব পারি। পরম পুত্র শ্রী শ্রী দাতা দিলেন ভব পারি, দিলেন স্বর্গ পারি। দাদা তুমি গেলে চলে, দেও ঘরেতে আমরা যখন তোমার কাছে যাব, প্রেম ভক্তির মূর্তপতি কোথায় খুঁজে পাব। দেও ঘরেতে আমরা যখন তোমার কাছে যাব, প্রেম ভক্তির মূর্তপতি কোথায় খুঁজে পাব। দাদা কোথায় খুঁজে পাব। আচার্য হয়ে বিরাজিছ মানুষের অন্তরে, আচার্য হয়ে বিরাজিছ মানুষের অন্তরে, তোমার পরশ পাবো আমরা ডাকলে ভক্তি ভরে। দাদা ডাকলে ভক্তি ভরে। দেও
দয়ার সাগর প্রেম ভক্তির তরি দিলেন ভব পারি, দিলেন স্বর্গ পারি, দিলেন ভব পারি, দিলেন স্বর্গ